হেলিকপ্টার সাদিক কায়ুম আর হেলিকপ্টার এস.এম. ফরহাদ হয়ে তারা গোটা বাংলাদেশে উড়ে বেড়াচ্ছেন, নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন। শিক্ষার্থীদের বিষয়ে তাদের আহামরি কোনো কনসার্ন নাই, তাদের কনসার্ন এখন দাঁড়িপাল্লা। অফিসিয়াল প্রসিডিউরে আমরা ডাকসুকে জানিয়েছি এবং আমরা 7 দিন ধরে অপেক্ষা করলাম যে ডাকসু এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় কিনা। কিন্তু বিগত 7 দিনেও ডাকসুর একজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম ভাই ফেসবুকে শুধুমাত্র একটি স্ট্যাটাস দিয়েছিল, এটি স্বীকার করব। জসিম ভাই বাদে ডাকসুর কোনো সদস্য একটা ফেসবুক পোস্টও দেন নাই, বিবৃতি তো অফিসিয়াল দেনই নাই এবং এই ব্যাপারে তাদের কোনো স্ট্যান্ড নাই, যেটা খুবই দুঃখজনক। আমরা অফিসিয়ালি তাদেরকে জানিয়েছি, এমন না যে আমরা অফিসিয়ালি না জানিয়ে এখানে আজকে দাঁড়িয়েছি। আমরা অফিসিয়ালি ডাকসুকে জানিয়েছি, কিন্তু অফিসিয়ালি জানানোর পরও তারা কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা মনে করতেছি তারা মনে হয় দাঁড়িপাল্লা এবং জামায়াতের নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা তাদেরকে অনুরোধ করবো যে দাঁড়িপাল্লার নির্বাচনী প্রচারণা করার ব্যক্তি সাদিক কায়ুমের আপনার রাইটস আছে, ব্যক্তি এস.এম. ফরহাদের আপনার রাইটস আছে, আপনারা এগুলো করেন ভাই। বাট তার পাশাপাশি ছাত্রদের ছাত্র সংশ্লিষ্ট বিষয়গুলো আপনারা যেহেতু ক্যাম্পাসের শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি, শিক্ষার্থীদের জন্য একটু কাজ করেন। এটা একটা আক্ষেপের জায়গা আমাদের। আপনারা নিজেরাই দেখতেছেন তারা কি ক্যাম্পাসে আসেন, তারা নিজেরাই দাঁড়িপাল্লার হেলিকপ্টারে চড়ে, মানে হেলিকপ্টার সাদিক কায়ুম আর হেলিকপ্টার এস.এম. ফরহাদ হয়ে তারা গোটা বাংলাদেশে উড়ে বেড়াচ্ছেন, নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন। সেই তো এর মতো লজ্জার কিছু হইতে পারে না যে তারা শিক্ষার্থীদের স্বার্থ বাদ দিয়ে, এমন যদি হতো যে ভিপি যেদিন গিয়েছে জিএস ক্যাম্পাসে আছে, জিএস যেদিন গিয়েছে ভিপি ক্যাম্পাসে আছে, তারা রোটেট করে যদি দায়িত্ব পালন করতেন তাও ব্যাপারটা ভালো দেখাতো। এই যে আমরা এখানে বসে আছি সকাল 10টা থেকে, এখন পর্যন্ত ডাকসুর কোনো প্রতিনিধি এখানে আসছে? আপনারা ছিলেন, আপনারা দেখছেন আসতে, আসেননি। অর্থাৎ শিক্ষার্থীদের বিষয়ে তাদের আহামরি কোনো কনসার্ন নাই, তাদের কনসার্ন এখন দাঁড়িপাল্লা। আগেও ক্লিয়ার করছি যে আমরা ইতিমধ্যে ভিসি স্যার বরাবর 9 দিন আগে একটা স্মারকলিপি দিয়েছি এবং ওই স্মারকলিপির অনুলিপি চিঠি আকারে ডাকসুর কাছে পৌঁছে দিয়েছি। আপনারা চাইলে আমি ছবিগুলো সরবরাহ করবো, সমস্যা নেই। তো আমাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে অফিসিয়ালি আমরা জানিয়েছিলাম এবং আমরা ভেবেছিলাম যে আমরা 7 দিন অপেক্ষা করি, আমাদের প্রতিনিধিরাই আমাদের কাজ করবে। কিন্তু গত 7 দিনে আপনারা দেখছেন ডাকসু এই ব্যাপারে কোনো বিবৃতি দেয় নাই। 9 দিনে কোনো বিবৃতি ডাকসু দেয় নাই, ডাকসু এটাকে অ্যাড্রেস করে নাই এবং ডাকসু এটা নিয়ে কাজ করতে কাইন্ড অফ অপারগতা জানাইছে। শুধুমাত্র ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক যিনি সম্পাদক, উনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে এরকম কোটা থাকা উচিত না, কিন্তু ডাকসুর অফিসিয়াল কোনো স্ট্যান্ড আমরা এখন পাইনি। আমরা ডাকসুকে কেমন চেয়েছিলাম? আমরা ডাকসুকে চেয়েছিলাম শিক্ষার্থী বান্ধব ডাকসু, বাট আমরা এখন দেখছি যে ডাকসু হয়ে গেছে প্রশাসন বান্ধব এবং ভিসি বান্ধব ডাকসু। ডাকসু যে এই নেগোসিয়েশনগুলো করবে এটার জন্য তো সে ডাকসু, ছাত্রদের প্রতিনিধি, বাট আমরা এখন পর্যন্ত এই নেগোসিয়েশনটা বোল্ডলি করতে দেখি নাই। আমরা শুনি বাতাসে এরকম খবর আসে যে ঢাকা 8 আসনে তো কর্মকর্তা কর্মচারীদের বিশাল অঙ্কের একটা ভোট ব্যাংক রয়েছে, তো সেই ভোট ব্যাংকের সাথে ডাকসু সদস্যরা নাকি কোনো ক্লাসে যাইতে চান না। এটা আমরা শুনি, আমরা বিশ্বাস করতে চাই না, বাট আমরা শুনি। তো আমরা যদি দেখি ডাকসু কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তাহলে আমরা এটা বিশ্বাস করতে বাধ্য হব এবং আমরা মনে করবো যে শিক্ষার্থীদের থেকে তাদের কাছে কর্মকর্তা কর্মচারী এবং তাদের আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চাদের ভোট ব্যাংক বেশি গুরুত্বপূর্ণ।